গিন্নি, আমি আর পারছি না। এই জমিতে মনে হয় না আর কোনোদিন ফসল উৎপাদন করা যাবে। এদিকে আমাদের অন্য কোনো জমি নেই, যদি থাকতো তাহলে আমাদের আর কোনো বিষয় নিয়ে চিন্তা করতে হতো না। এখন আমি কি করব? তুমি কিছু উপায় বের করো, আমার মাথায় আর কিছুই ভাবনা আসছে না। এত পরিশ্রম করেছি, তারপরও সাফল্য অর্জন করতে পারলাম না। তুমি হতাশ হও না, একটা না একটা পথ নিশ্চয়ই বের হবে। এখন তুমি অন্য কিছু কাজ করার চেষ্টা করো। যদি কোনো ব্যবসা করতে পারো বা মোটের কাজ করতে পারো, তাহলে আমাদের কোনো রকমে দিন চলে যেত। এটা তো তুমি ঠিকই বলেছ, কিন্তু একটা কথা ভাবো, আমি যদি আমার এই জমিতে কাজ করতে যাই তাহলে আমার সারাটা দিন জমিতেই হাল চাষ করতে চলে যাবে। আর রইলো ব্যবসার কথা, আমাদের কাছে এত টাকা নেই যে আমি অন্য কোনো ব্যবসা করব। ঠিক, তাহলে এখন কি করা যায়? এখনই মেয়ে স্কুল থেকে বাড়িতে ফিরবে। আমি যদি কোনো কাজ করতে পারতাম তাহলে আমাদের কোনো মতে এই বছরের বাকি দিনগুলো কেটে যেত। আর একটু পরেই মেয়ে স্কুল থেকে বাড়িতে চলে আসে। স্কুল ড্রেস ছেড়ে মেয়ে বলে, মা, আজকে আমাকে স্কুলে টিফিন খেতে দাওনি, তাই টিফিনের সময় আমার ভীষণ খিদে পেয়েছে, তাই একটু খেতে দেবে আমাকে? রিনিদের ঘরে অবশিষ্ট ছিল কিছু মুড়ি আর বাতাসা, তাই মেয়েকে দিয়ে দেয় আর বলে, এখন এই মুড়ি বাতাসা খেয়ে নাও, তারপর রান্না করছি, রাতে সেগুলো খেও কেমন? আচ্ছা মা, আমি খেয়ে নেব, তুমি কাজ করো, আর কিচ্ছু লাগবে না। ও মা, বাবা কোথায়? বাড়িতে দেখতে পাচ্ছি না, সবজি খেতে গেছে বুঝি? হ্যাঁ, তোর বাবা জমিতে হাল চাষ করতে গেছে, আবার সবজি চাষ করবে, কিন্তু কোনোভাবেই জমিতে বীজ থেকে অঙ্কুর আসছে না। তাহলে আমাদের বাকি দিনগুলো কি করে কাটবে? আর আমার জন্য নতুন বই আনতে হবে, সেই বা কি করে সম্ভব হবে? তবে কি মা, আমার পড়াশোনা বন্ধ হয়ে যাবে? মা, আমি পড়তে চাই। তুমি কোনো চিন্তা করো না মা, তোমার বাবা নিশ্চয়ই কোনো কাজের ব্যবস্থা করবে, আর তোমার স্কুলে যাওয়া বন্ধ হবে না। তুমি যেমন স্কুলে যাচ্ছ তেমনই স্কুলে যাবে। এরপর রাহুল ক্লান্ত হয়ে আবার বাড়িতে ফেরে আর রিনিকে বলে, আমি আর পারবো না মনে হয়। ওই জমিতে আমার পরিশ্রম, কোনো গাফলতি ছিল না, তাই উপরওয়ালা আমাদের শাস্তি দিয়েছে। আমাকে অন্য কোনো কাজ করতে হবে। হ্যাঁ তাই করো, ঘরে শুধু মুড়ি আর বাতাসা অবশিষ্ট ছিল, তাই মেয়েকে খেতে দিয়েছি, রাতে কোনো রকম চলবে। কিন্তু কালকে রান্না করার মতো সবজি নেই, আর বাজারে সবজির অনেক দাম, তাই কাল শুধু ডাল ভাত হবে। তুমি কাজের খুঁজে বাইরে যেও। হ্যাঁ, তাই করতে হবে, আর অন্য কোনো উপায় নেই, আমাকে কাজ করতেই হবে। পরের দিন সকালে রিনি রান্না করে, তা খেয়ে রাহুল কাজের উদ্দেশ্যে রওনা দেয়। প্রথমে রাহুল বাজারে যায় কাজের খোঁজে, আর মোট বইয়ে কিছু টাকা উপার্জন করে বাড়ি ফেরার পথে এক ঋষির সাথে দেখা হয়।